কথা বলতে আসলাম ভাস্কর্য নিয়ে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ নাকি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, বৈষম্যমুক্ত বাংলাদেশ হয়েছে। আসলে সেদিন কারা স্বাধীন হয়েছিল? বাংলাদেশের সাধারণ মানুষ? না। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা? না। সেদিন স্বাধীন হয়েছে ওই সে কাঠমোল্লারা, যারা প্রতিদিনের নিয়ম করে খবরের হেডলাইনে বলৎকারের নতুন নতুন ঘটনা নিয়ে আসে, যারা প্রতিদিনের নিয়ম করে খবরের হেডলাইনে দর্শনের ঘটনা নিয়ে আসে। আমরা অতীতে একজন মহান বক্তাকে ভাস্কর্য নিয়ে প্রতিবাদ করতে দেখছিলাম। আমরা অতীতে একজন মহান বক্তাকে ভাস্কর্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখছিলাম। আবার সেই নেতাকে আমরা এর বেশ কিছুদিন পরে 501 নম্বর রুমে একটা গোপন বৈঠক করতে বসে ওই অবস্থায় দেখছিলাম। এখন গণভবন দখল করে জুলাই জাদুঘর করে সেখানে জুলাই জঙ্গিদের ভাস্কর্য বানানো হয়েছে। এটা কি আসলে বৈষম্য হলো? এটা আসলে কি কোনো, আপনারা কি বুঝতেছেন, এটা কি ন্যায়ের মধ্যে পড়ে? না। কারণ 5ই আগস্টের দিন স্বাধীন হয়েছে সেই কাঠমোল্লারা, তাদেরই ভাস্কর্য বানানো উচিত। প্রথমত মহান বক্তার এই ভাস্কর্যটা বানানো উচিত। এরপরে যারা স্বাধীন হয়েছে প্রতিদিনের নিউজের হেডলাইনে আসতেছে তাদের জন্য এই ভাস্কর্যটা বানানো উচিত। এবার আপনারা কি মনে করেন, এটা আপনারা জানাই যাবেন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। আর আমাদের এই বাংলা ভাষার জন্য জীবন দিয়ে যারা শহীদ হয়েছিল তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা পেয়েছি একটি শহীদ মিনার। আজকে বাংলাদেশ আরও একটি নতুন ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হলো। মানিকগঞ্জ সদর উপজেলার শেহাব হোসেন নামের একজন ছাত্রলীগ কর্মীকে নির্মমভাবে হত্যা করে শহীদ মিনারের সাথে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়। সে একজন দরিদ্র পরিবারের সন্তান। পরিবারের হাল ধরার জন্য সে মানিকগঞ্জ সদর উপজেলা বাস স্টেশন এলাকায় একটি মাছের দোকানে চাকরি করত। সে তার পরিবারের সাথেও থাকতো না, তার মা বাবার সাথেও থাকতো না, সে থাকতো তার একটি নানার সাথে। জানা যায় গতকাল শনিবার থেকে সে নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে আজকে সকালে তার লাশটা মানিকগঞ্জ সদর উপজেলার এই শহীদ মিনার থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশটা উদ্ধার করা হয়। তার পরিবারের এই হাহাকার, তার মা বাবার এই হাহাকার, এখন কি কারো বুক কাঁপে না? এখন কি কারো আসমান কাঁপে না? মনে রেখো বাংলাদেশ, এই শহীদ মিনারের স্মৃতিস্তম্ভটা বানানো হয়েছিল যারা আমাদের এই বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানানোর জন্য। আজকে সেই শহীদ মিনারে বাংলাদেশপন্থী হওয়ার কারণে, মুক্তিযোদ্ধাপন্থী হওয়ার কারণে, আওয়ামীপন্থী হওয়ার কারণে একটা ছেলেকে এরকম নির্মমভাবে হত্যা করে ওই শহীদ মিনারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ইনশাল্লাহ সব কিছুর বিচারে বাংলার মাটিতে হবে। তার মায়ের হাহাকার, এখন মানুষের আসমান কি কারণে কাঁপতেছেন আমি এটা বুঝতেছি না। দেখেন আপনার ভিডিওটা কি পরিমাণ তার মা বাবার হাহাকার গুলা।